أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال ربكم ادعوني তোমাদের প্রতিপালক তোমাদের প্রভু বলেন উদউনি তোমরা আমাকে ডাকো আস্তাজিবু লাকুম আমি তোমাদের ডাকে সাড়া দেব। অর্থাৎ তোমরা আমার কাছে প্রার্থনা করো, যা কিছু চাওয়ার আছে চাও, তোমাদের চাওয়া আমি অনুপাতে আমি তোমাদেরকে দিয়ে দেব। এবং আল্লাহ তাআলা আরো বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত হতে অহংকার করে মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ যারা অহংকার করে আমার কাছ থেকে কোনো কিছু চায় না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করিবে। নাউযুবিল্লাহ। হযরতে কাব আহবার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আগেকার যুগের নবীদের জন্য শুধু দোয়া করার অনুমতি ছিল। কোনো প্রয়োজন পড়লে উম্মতের তারা গিয়ে নবীকে বলতেন দোয়া করার জন্য, আর নবী দোয়া করতেন, আল্লাহ পাক তার দোয়া কবুল করতেন। এরকম অনেক ঘটনা আছে। হযরত মুসা আলাইহি হাদিসের মধ্যে আসছে, হযরত মুসা আলাইহিস সালামের যুগে ওনার উম্মত ৭০,০০০ বনি ইসরাইল একবার হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে আবেদন করলেন, ওগো আল্লাহর নবী মুসা, আমাদের তো বৃষ্টি হয় না বহুদিন যাবত, জমিন পুড়ে তামা হয়ে যাচ্ছে, আপনি একটু আল্লাহর কাছে প্রার্থনা করুন। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা আগামীকাল অমুক মাঠে আসো। তো হযরত মুসা আলাইহিস সালাম আগামীকাল তাদেরকে নিয়ে ৭০,০০০ বনি ইসরাইলকে নিয়ে নামাজ পড়ার পরে দোয়া করতেছিলেন, দোয়া কবুল হতেছিল না। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আলাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, ওগো মাওলা, আমি তো কোনোদিন দোয়া করা, যা কিছু আপনার কাছে চাইছি দোয়া করা হতে আমি কখনো কি হই নাই, ব্যর্থ হই নাই। যা চেয়েছি আপনি তা দিয়েছেন, আর সেখানে তো কবুল হচ্ছে না। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায়, মুসা, তোমার ওই দলের মধ্যে, তোমার ওই মজলিসের মধ্যে একজন পাপিষ্ঠ আছে, ৭০ বছর যাবত আমার সাথে নাফরমানি করেছে। ওই পাপিষ্ঠকে যতক্ষণ তুমি দূর না করবে, বের করে না দিবে, আমি তোমার দোয়া কবুল করব না। তখন হযরত মুসা আলাইহিস সালাম এক ঘোষককে ঘোষণা করতে বললেন যে, কে আছো পাপিষ্ঠ, ৭০ বছর যাবত তুমি আল্লাহর নাফরমানি করছো, তুমি মজলিস হতে বের হয়ে যাও, তোমার কারণে দোয়া কবুল হচ্ছে না। এই ঘোষণা যখন দিলেন, তখন এই পাপিষ্ঠ লোক চিন্তা করলো, আমি যদি এখন বের হয়ে যাই, সবার সামনে আমি বেইজ্জতি হয়ে যাবে, আমি এত বড় পাপিষ্ঠ, আর যদি বের না হই, ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা হযরত মুসা কালিমুল্লাহকে জানায় দিবে, তবু তো আমি সবার কাছে প্রকাশিত হয়ে যাব। এই বলে সে মাথাকে নিচের দিকে করে নির্জনে চোখের পানি ফেলে আল্লাহর কাছে এই কথা বলতে লাগলেন অন্তর দিয়ে, গো আল্লাহ, ৭০ বছর যাবত তুমি আমাকে বেইজ্জতি করো না, প্রকাশ করো না কারোর সামনে, আমি এত বড় নাফরমানি হওয়া সত্ত্বেও আজও তুমি আমাকে কারোর সামনে প্রকাশ করো না গো মাওলা, কোনোদিন আমি তোমার আর নাফরমানি করব না। হযরত মুসা আলাইহিস সালাম যখন এইভাবে রোনাজারি শুরু করে দিলেন, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করিয়া তাৎক্ষণিক বৃষ্টি দিয়ে দিলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, সেই লোকটি তো এখনো বের হয় নাই, তুমি কি কারণে বৃষ্টি দিলে? আল্লাহ বললেন, মুসা রে, যে কারণে বৃষ্টি দেই নাই তার কারণেই আমি এখন আবার বৃষ্টি দিলাম, কারণ সে আমার কাছে একেবারে বিনয়ের সাথে কি করছে, দোয়া করেছে, গুনাহ মাফ চেয়েছে। তো দোয়া করার আগে শর্ত আছে, গুনাহ মাফ চাওয়া। তো যা হোক, হযরতে কাব আহবার রাহমাতুল্লাহ আলাইহি আগেকার যুগে নবীদের জন্য দোয়া করার কি ছিল, অনুমতি ছিল। কোনো প্রয়োজন হলে নবী দোয়া করতেন, সেই যুগে আল্লাহ পাক দোয়া কবুল করতেন। কিন্তু আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদীর বিশেষ বৈশিষ্ট্য হিসেবে আল্লাহ তাআলা এটা উপহার দিয়েছেন উম্মতি মুহাম্মাদীকে, যে উম্মতি মুহাম্মাদীকে আল্লাহ পাক অফার দিচ্ছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমাকে ডাকো, আস্তাজিবু লাকুম, এবং তোমাদের ডাকে আমি কি দেব, সাড়া দেব।
আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেছে, ইযা সাআলাকা ইবাদি আন্নী, ওগো আমার হাবিব, আপনার কাছে যখন আমার উম্মতেরা জিজ্ঞাসা করে আমার বিষয়, আমি কোথায় আছি, ফাইন্নী করিব, আপনি বলে দিন আমি তাদের অতি নিকটে আছি। ওইদা সালাক ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তাদের মধ্যে থেকে যে দোয়া করবে আমার কাছে তার দোয়া আমি কবুল করব, তবে শর্ত আছে ফালইস্তাজিবু লি, তারা যেন আমার ডাকে সাড়া দেয়। আমি যে ইবাদত করতে বলি, যখন আমার পক্ষ থেকে যে আদেশ হয় সেটা কিন্তু তারা কি করে, পালন করে। তাহলে দোয়া কবুলের জন্য শর্ত আছে, হচ্ছে কিছু ইবাদত করা, গুনাহ মাফ চাওয়া, ইসমে আজম পাঠ করা, দরুদ শরীফ পড়া, এই ধরনের কিছু বিশেষ আমল আছে, এগুলো করলে দোয়া আল্লাহ পাক কবুল করেন। যাই হোক, বিষয়টি পরিষ্কার হয়ে গেল। আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে এই দোয়া করার অনুমতি আল্লাহ পাক দিয়েছেন, যা অন্য উম্মতের নবীদের জন্য ছিল, উম্মতের জন্য এই অনুমতি ছিল না। আল্লাহ তাআলা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, তিনি সমস্ত জাহানের জন্য রহমত স্বরূপ, এর কারণে আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদীকে দোয়া করার অনুমতি দিয়েছে। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দোয়া এমন একটি ইবাদত, যে ইবাদতটা আল্লাহর কাছে সমস্ত ইবাদত অপেক্ষা বেশি সম্মানী, আর দোয়াটা সবচেয়ে দামি জিনিস, সম্মানী জিনিস, মর্যাদাপূর্ণ। অতএব যে দোয়া করবে সেও আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ। আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, দোয়া, হযরত তিনি বর্ণনা করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দোয়া ইবাদতের মগজ, ইবাদতের সারমর্ম। কারণ হলো কি, হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ বলেছেন যে দোয়া করার সময় মানুষ যখন বিনয়ী এসেছে আল্লাহর কাছে বিনয়ীর সাথে কিছু চায়, এই বিনয়ীটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়। সুবহানাল্লাহ। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه। পৃথিবীর সমস্ত মানুষ যতই দানবীর হোক, বারবার যখন তার কাছে চাওয়া হয়, একসময় সে রাগান্বিত হয়ে যায়। কিন্তু আমার মাওলার কাছে না চাইলে আমার মাওলা রাগান্বিত হয়ে যায়। আল্লাহ পাক বলে, তোমার যা কিছু চাওয়ার আছে চাও, আমি তোমার সবকিছুই দিয়ে দেব। সুবহানাল্লাহ। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء سلاح المؤمن وعماد الدين ونور السماوات والارض। আল্লাহর হাবিব বলেন, দোয়া মুমিনের হাতিয়ার, মুমিনের একমাত্র হাতিয়ার হচ্ছে কি, দোয়া। ইমাদুদ্দিন, দোয়া যখন মানুষ করতে, দোয়া দ্বীন ইসলামের স্তম্ভ খুঁটি, অনুরুস সামাওয়াতি ওয়াল, আসমান জমিনের আলো। عن ابي هريره عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا توجزوا مع الدعاء। তোমরা দোয়া করা হতে ব্যর্থ হইও না। ফাইন্নাহু লা ইউহলিকা মা দুআই আহাদুন লা তুজিজু মিনাদ দুআই, তোমরা কেউই দোয়া করা হতে ব্যর্থ হইও না, দোয়া করতেই থাকো। কেননা ফাইন্নাহু লা ইউহলিকা মা দুআই আহাদুন, দোয়া করার কারণে কেউ ধ্বংসশীল হয় নাই, কেউ ধ্বংস হয় নাই। যে দোয়া করছে অবশ্যই আল্লাহ তাআলা তাকে কি করেছেন, ধ্বংস করেন নাই, আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছে। সেজন্য বন্ধুরা, সর্বদা যে কোনো সমস্যা হলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব। হাদিসের মধ্যে আসছে, এমনকি জুতার ফিতা আপনার ছিঁড়ে গেছে, সেটার ব্যাপারেও আল্লাহর কাছে চাইবেন, সর্বক্ষেত্রে আল্লাহর কাছে চাও। এবং কোন কোন বিষয়ে আল্লাহর কাছে চাবেন, লম্বা একটা হাদিস আছে, আগামী আলোচনাতে এটা আপনাদেরকে শোনানো। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর কাছে যা কিছু চাওয়ার আছে সবকিছু মাওলার কাছে চাবো, মালিকের কাছে চাবো। আল্লাহ পাক খুশি হবেন। আল্লাহ পাক যেহেতু আমাদেরকে চাওয়ার জন্য, দোয়া করার জন্য আল্লাহ পাক অনুমতি দিয়েছেন, বহুত বড় শুকরিয়া, নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় না করি তাহলে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, তো আমরা নিয়ামত অনুযায়ী আমল করবো ইনশাআল্লাহ।